অনেক ইউটিউবার বলছে যে আপনার ঘরে কি একটি মোবাইল ফোন এবং একটি ওয়াইফাই কানেকশন আছে? তাহলে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। সো আজকের ভিডিওতে আমরা কথা বলবো মোবাইল ফোন দিয়ে ফ্রিল্যান্সিং সম্পর্কে এবং এটা আসলে কি সম্ভব? আর যদি সম্ভব হয়ে থাকে তাহলে ফ্রিল্যান্সিং করতে গেলে আপনাকে কি সমস্যার সম্মুখীন হতে হবে এবং এটা থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন? কারণ আমাদের চারপাশে ইউটিউব বলেন, সোশ্যাল মিডিয়া বলেন যেখানেই যায় মানুষ বড় করে বড় একটা থাম্বনেইলে লিখে দেয় মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করুন এবং মাসে লাখ, লাখ টাকা ইনকাম করুন। আসলে এর সত্যতা কতটুকু আজকে আপনাদেরকে সমস্ত কিছু জানাবো। সো আজকের এই পুরো ভিডিওতে আমরা ৩ টি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমত হচ্ছে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কেন সম্ভব নয়? দ্বিতীয়ত হচ্ছে যে যদিও সম্ভব হয়ে থাকে তাহলে আপনাকে কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে? এবং ৩ নম্বর এবং সর্বশেষ বিষয় হচ্ছে আপনি কিভাবে এই সমস্ত বিষয় থেকে ওভারকাম করবেন? প্রথমে আসা যাক সেকশন 1 মোবাইল দিয়ে কেন ফ্রিল্যান্সিং সম্ভব নয়। আমরা এর জন্য প্রথম যে বিষয়টিকে ধারণা করতে পারি সেটা হচ্ছে যে মোবাইল যতটা হ্যান্ডি আপনি ব্যবহার করতে যতটা স্বাচ্ছন্দ্য বোধ করবেন কিন্তু আপনি ফ্রিল্যান্সিং করতে গেলে ততটাই আপনি বাধাগ্রস্ত হবেন। আসলে ফ্রিল্যান্সিংটা হচ্ছে আপনার একটা প্রফেশনাল কাজ যা প্রতিটা সেক্টরে কিছু আনপ্রফেশনাল কাজ থাকে যেগুলো আপনি ইজি বা আপনি কেরিয়ার গঠনে আপনাকে তেমন একটা সাহায্য করবে না। তো সেই কাজগুলোকে আপনি ফ্রিল্যান্সিং হিসাবে বেছে নেবেন। হয়তোবা প্রথম ইনকামের জন্য বেছে নিবেন। কিন্তু যখন দেখবেন আপনার কাজ কমে গেছে তখন হয়তোবা আপনি আনমোটিভেটেড হয়ে যেতেও পারেন। এর জন্য যেই কাজে শুরু কর আমার মতে প্রফেশনাল কাজগুলো আগে থেকে শুরু করে একটা দক্ষ ক্যারিয়ার গড়াই এটাই সবচেয়ে বেশি ভালো হয়। তো আসুন মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং সম্ভব নয় কেন? আসলে মোবাইল ফোন ব্যবহার করতে যতটা সহজ ততটা কিন্তু ফ্রিল্যান্সিং এর জন্য উপযোগী না। কারণ ফ্রিল্যান্সিং করতে গেলে বা আপনার যখন একটা দক্ষ সার্ভিস দিবেন ক্লায়েন্টকে তখন আপনার হেভি সফটওয়্যারগুলো ইনস্টল করা প্রয়োজন বা আপনার কাজ করতে গেলে বিভিন্ন ধরনের সফটওয়্যারের মাধ্যমে কাজ করতে হয়। সো সেখানে হয়তোবা আপনি মোবাইলে এগুলা সাপোর্ট করবে না। তারপর আসা যাক আপনার স্টোরেজের যে ঝামেলা, সিকিউরিটির যে ঝামেলা সেটাও মোবাইলে হতে পারে। পর্যাপ্ত পরিমাণ স্টোরেজ বা আপনার যে সিকিউরিটি সেটা থাকবে না। তারপর আসেন মাল্টিটাস্কিং এর প্রয়োজন আছে বা বড় স্ক্রিনে আপনার কাজ করার সুবিধা দরকার। কিন্তু সেটা আপনার মোবাইল দিয়ে সম্ভব না যা শুধুমাত্র কম্পিউটারে সম্ভব। হতে পারে আপনি একটা দামি মোবাইল নিলেন। কিন্তু সেখানেও আপনি বাধাগ্রস্ত হবেন। কারণ মোবাইল দিয়ে সব কাজ করা সম্ভব নয়। আপনি যেরকম প্রোডাক্টিভিটি চাচ্ছেন ফ্রিল্যান্সিং এর জন্য সেই রকম প্রোডাক্টিভিটি আপনাকে মোবাইল দিতে পারবে না। এক কথায় বলতে গেলে আপনার যে মোবাইল ডিভাইসটি আছে সেটা কম্পিউটারের থেকে শক্তিশালী না। কারণ আপনি যে লেভেলের কাজ করতে চাচ্ছেন বা আপনার আগ্রহ জন্মাচ্ছে কাজ করার জন্য সেগুলো আপনি মোবাইল দিয়ে করতে পারবেন না। আমি যদি আপনাকে কয়েকটা উদাহরণ দিই প্রফেশনাল কাজের, একটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, তারপর হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং, এই ৩ টা কাজ আমি ধরে নিচ্ছি। তারপর হচ্ছে ভিডিও এডিটিং যেটা অনেক বিশাল সেক্টর বা অনেক সম্ভাবনার মুহূর্ত এখন ভিডিও এডিটিংটা। সো এই কাজগুলো আপনি প্রফেশনাল ভাবে করতে গেলে আপনার প্রফেশনাল সফটওয়্যারের প্রয়োজন। তারপর একটা ভালো যে সিস্টেম বা আমরা জিপিইউ, সিপিইউ যেটাই বলি বা গ্রাফিক্স এর যে কাজগুলো করি আপনার যে একটা হার্ডওয়্যার শক্তিশালী সেটা প্রয়োজন। কিন্তু আপনার মোবাইলকে ওই পরিমাণ সাপোর্ট দিতে পারবে? অবশ্যই না। এর জন্য আপনার শক্তিশালী একটা সিস্টেমের প্রয়োজন সেটা হচ্ছে কম্পিউটার। সো আপনার যদি প্রফেশনালি আপনার কাজ করতে হয় তাহলে আপনি একটি কম্পিউটার প্রয়োজন আছে। গ্রাফিক ডিজাইন বলুন, ওয়েব ডেভেলপমেন্ট বলুন, তারপর হচ্ছে ভিডিও এডিটিং আর ডিজিটাল মার্কেটিং আপনি মোবাইল দিয়ে করতে পারলেও সেখানে মাল্টিটাস্কিং এর প্রয়োজন আছে। কিন্তু আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে মোবাইল দিয়ে কিন্তু মাল্টিটাস্কিং এখন যদিও পসিবল হয়েছে সেগুলো হচ্ছে আপনার অনেক দামি ফোনে হয়তোবা ১.৫ লাখ টাকা ১ লক্ষ টাকার যে স্যামসাং বা হাই কোয়ালিটির যে মোবাইলগুলো আছে সেখানে সম্ভব। কিন্তু আপনি কম দামি ৩০-৪০ হাজার টাকার মোবাইলে মাল্টিটাস্কিং এটা তো আশা করা যায় না। আর করলেও ঐরকম স্বাচ্ছন্দ্য আপনি পাবেন না। তারপর আসা যাক আমরা এখন কথা বলবো আমরা পরবর্তী সেকশনে পরবর্তীতে যাব। এর আগে আমরা কথা বলে নিচ্ছি যে মোবাইল দিয়ে কি ধরনের কাজ করা যায়। আপনি মোবাইল দিয়ে লেখালেখির কাজ করতে পারেন। যদি আপনি ক্রিয়েটিভ মানুষ হন আপনি কবিতা, তারপর হচ্ছে উপন্যাস, তারপর আপনি ক্রিয়েটিভ লেখালেখি করতে পারেন তাও আবার ইংরেজিতে, বাংলাতেও লিখতে পারেন। সেটা হয়তোবা আপনি দেশীয় কোনো ব্লগ ওয়েবসাইটে আপলোড দিতে পারেন। কিন্তু আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান বা অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনার ইংরেজিতে দক্ষ হয়ে আপনার ভালোভাবে কনটেন্ট রাইটিং
জানতে হবে। তারপর আসুন আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন। বিভিন্ন কোম্পানি, বিভিন্ন মানুষের সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের জন্য আপনার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন হয়। আপনি সেই সার্ভিসটা দিয়েও মোবাইল দিয়ে করতে পারেন। তারপর আসা যাক আপনি টুকিটাকি গ্রাফিক ডিজাইনের কাজ করতে পারেন। হয়তোবা ক্যানভা ডিজাইন বা বিভিন্ন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে ওয়েবসাইট গুলো আছে সেগুলোর মাধ্যমে, বাট এতটাও প্রফেশনাল না, এটা দিয়ে আপনি ক্যারিয়ারও দাঁড় করাতে পারবেন না। তারপর আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করেও ইনকাম করতে পারেন মোবাইল দিয়ে। আপনি সেটা হচ্ছে যে বিভিন্ন যে আপনার ওয়েবসাইট গুলো বা দারাজ বলেন, তারপর আপনি বেডিশপ বলেন, অ্যামাজন বলেন, তারপর আপনার আলিবাবা বলেন, এই যে বিশাল ওয়েবসাইট গুলো আছে, এখানে আপনি একজন অ্যাফিলিয়েট প্রোগ্রামার হিসাবে জয়েন করতে পারেন। আপনি তাদের প্রোডাক্ট সেল করে কিছু পার্সেন্ট কমিশন নিতে পারেন। তবু এটা অনেক পরিশ্রমের কাজ। যদি আপনার দ্বারা সম্ভব হয় তাহলে আপনি সেটা করতে পারেন। তারপর আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি YouTube বা Facebook বা অনলাইনের জন্য ভিডিও কনটেন্ট ক্রিয়েট করে আপনি সেখান থেকে মনিটাইজেশন অন করে ইনকাম করতে পারেন। যদি আপনি একজন ক্রিয়েটিভ বা আপনার ভিডিও মেকিং এ খুব বেশি পরিমাণে শখে থাকে তাহলে আপনি এই কাজটি করতে পারেন। এটা আপনার দ্বারা হবে যদি আপনি করতে পারেন। আর এখানে খেয়াল রাখবেন প্রথম বেসিক এডিটিং গুলো কিন্তু আপনি মোবাইল দিয়ে করলেও আপনি যখন একটু প্রফেশনাল লেভেলে কাজ করতে যাবেন বা প্রফেশনাল লেভেলে সার্ভিস দিতে যাবেন তখন আপনার একটি কম্পিউটারের প্রয়োজন আছেই। তারপর আপনি ডাটা এন্ট্রির কাজও করতে পারেন মোবাইল দিয়ে। কিন্তু ডাটা এন্ট্রির কাজটাও কিন্তু আপনার কম্পিউটার হলে বেশি সুবিধা হয়, যেহেতু আপনি প্রচুর পরিমাণ তথ্য বা ডাটা নিয়ে কাজ করবেন। এখন আপনি যদি এই যে কাজগুলো বললাম এখানে কনটেন্ট রাইটিং আর হচ্ছে কনটেন্ট ক্রিয়েশন ছাড়া বাকি যেগুলো এগুলো হচ্ছে এক প্রকার নন প্রফেশনাল কাজ বললে চলে। এগুলা দিয়ে আপনি আপনার ক্যারিয়ার কতটুকু দাঁড় করাতে পারবেন সেটারও আপনার সন্দেহ রয়েছে, কারণ বর্তমানে এগুলো এভেলেবেল পাওয়া যাচ্ছে মার্কেটে। আর আপনি যদি বলেন ডাটা এন্ট্রির কাজ, এটা হয়তো বা কয়েক বছর পর থাকবেও না, কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেভাবে আসছে কাজটা ভ্যানিশ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। এবার আসা যাক আপনার সেকশন 2 এ। এখন আমরা সেকশন 2 এ কথা বলবো, আপনি যদি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করেন তাহলে কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। সর্বপ্রথম যে চ্যালেঞ্জটার সম্মুখীন হতে হবে সেটা হচ্ছে যে স্ক্রিন প্রবলেম। কারণ আমরা সকলে বড় স্ক্রিনে দেখতে এবং কাজ করতে খুবই পছন্দ করি। আর যার তুলনায় আমাদের যে মোবাইল ফোনটি আছে সেটার স্ক্রিন খুবই ছোট, যার কারণে আমাদের কাজ করতে খুবই অসুবিধা হতে পারে। আমরা যখন কাজ করব, ডিজাইন করব বা আমরা লেখালেখি করব বা মার্কেটিং করব, যাই করি না কেন মোবাইল দিয়ে আমাদের কাজ করতে অসুবিধা হতে পারে। দ্বিতীয়ত, মোবাইল ফোন দিয়ে ফ্রিল্যান্সিং করতে গেলে যে সমস্যাটার সম্মুখীন হবেন আপনি এবং আমি এবং সকলে, সেটা হচ্ছে যে আপনার ব্যাটারি লাইফ প্রবলেম, তারপর আপনার একটা মানে শক্তিশালী পাওয়ার দেওয়ার প্রবলেম, মানে যে আমি কাজগুলো করব সেগুলো আমার মোবাইল কন্ট্রোল করতে পারবে কিনা সেই প্রবলেম। কারণ আমি যখন হেভি কোনো কাজ করব দেখবেন অটোমেটিক আমার মোবাইলটা ল্যাগ দিচ্ছে বা হ্যাং হয়ে যাচ্ছে। এখন এটার সমাধান কি? এটার সমাধান হচ্ছে আপনি একটু হেভি কোনো ডিভাইস ব্যবহার করা লাগবে, সেটা কম্পিউটার অথবা আপনি একটা দামি স্মার্টফোন ব্যবহার করতে পারেন। তাও আবার প্রফেশনাল কাজের জন্য না। আমি যেগুলা বললাম নন প্রফেশনাল কাজ বা যেগুলো আপনি কিছুদিন করতে পারেন হয়তোবা আপনার টাকা জোগানোর জন্য, এরকম কাজ আপনি করতে পারেন। সেটা আপনি ভালোভাবে চিন্তা ভাবনা করেই করবেন। তারপরে যে সমস্যাটার আপনি সম্মুখীন হবেন সেটা হচ্ছে যে আপনার যে স্টোরেজের প্রবলেম বা আপনার যে ডেটাগুলো আছে যেগুলা দিয়ে আপনি কাজ করবেন। আমি বলতে চাচ্ছি ভিডিও এডিটিং অথবা গ্রাফিক ডিজাইন অথবা আপনার ওয়েব ডেভেলপমেন্ট। এই যেগুলো স্টোরেজ করে রাখবেন একটা নির্দিষ্ট জায়গায়, পরবর্তীতে আবার সেটাকে আপনি পুনরায় রি-এডিট করে কাজ করতে পারবেন। কিন্তু আপনার মোবাইলে এরকম পসিবল হয় না অনেক সময় আপনার স্টোরেজ প্রবলেমের কারণে। কিন্তু আপনি যদি খেয়াল করেন, আপনি একটা ফাইল যখন কম্পিউটারে এডিটিং করবেন, পরবর্তীতে সেটা আবার রি-এডিট করতে পারছেন খুবই সুন্দরভাবে। আপনার ক্লায়েন্ট যখন আপনার কাজের মধ্যে একটি ভুল খুঁজে পাবে যে আমার এই কাজটা এরকম হয়েছে, আমার কাজটা অন্যরকম হলে আরো ভালো হতো, এখানে একটু এডিট করে দাও বা রি-এডিট করে দাও। তখন কিন্তু আপনার মোবাইলে গ্রাফিক্স এর কাজগুলো এরকম পসিবল হয়ে ওঠে না। তারপর আপনার অন্যান্য জায়গায় খুবই কষ্টকর হয়ে পড়ে। কিন্তু সে জায়গায় যদি আপনি কম্পিউটার দেখেন, কয়েকটা ক্লিকের মাধ্যমে আপনি যে পুরো ব্যাপারটাই খুব সুন্দরভাবে আপনি মিটমাট করে নিতে পারবেন। তারপর আপনার কাজ করতে গেলে হিউজ একটা স্টোরেজের প্রয়োজন, যেটা আপনার মোবাইল সাপোর্ট দিবে কিনা আমি জানি না। কিন্তু আপনি যদি একটা পিসি বা ল্যাপটপ নেন সেখানে 500 জিবি, 1000 জিবি, 2000 জিবি পর্যন্ত আপনি যে আপনার স্টোরেজ আছে সেটাকে এক্সপান্ড করতে পারেন এবং সেখানে আপনার যাবতীয় যত ধরনের ফাইলের প্রয়োজন আছে সেগুলো স্টোরেজ করে রাখতে পারেন এবং আপনার কাজের ক্ষেত্রে আপনি নির্দিষ্ট ফাইলটা ব্যবহার করতে পারেন, যেটা আপনার কাজকে বা আপনার প্রোডাক্টিভিটিকে আরো হাই লেভেলে নিয়ে যাবে।
তারপর সর্বশেষ এবং ৩ নম্বর যে সেকশনটা আছে সেটা হচ্ছে যে আপনি যদি সিদ্ধান্ত নিয়েই থাকেন যে আপনি বাঘের বাচ্চা আপনি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করবেন, তাহলে আপনি কিভাবে আমি যে সমস্যাগুলো বললাম সেখান থেকে ওভারকাম করবেন। সেটার ১ম যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনি বড় স্ক্রিনের একটা মোবাইল নিতে পারবেন। সেটা হচ্ছে যে আপনার Samsung এর যে এখন হাই লেভেল যে ফোনগুলো ফোল্ডেড সেটাও নিতে পারেন, অথবা আপনি ভালো বাজেটের মধ্যে একটা ট্যাব নিয়ে নিতে পারেন। সেটা দিয়ে আপনি যে মাল্টি লেভেলের কাজগুলো আছে মোটামুটি মিডিয়াম লেভেলের সেগুলো সারতে পারবেন। তারপর আপনি ক্লাউড বেস যে হাই কোয়ালিটি সফটওয়্যার গুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন। কিন্তু মনে রাখতে হবে সেখানে আপনাকে ইনভেস্ট করা লাগবে। সো আমি যদি ধরে নিই, আপনি একটা হাই কোয়ালিটির ভালো একটা ট্যাব কিনতে গেলে আপনার ৫০,০০০-৬০,০০০ টাকা পড়ে যাবে। তারপর ক্লাউড বেস সফটওয়্যার গুলো নিতে গেলে ৪, ৫, ৬, ৭,০০০ টাকা কত যায় সেটা আমার জানা নেই। কিন্তু এই যে সমস্ত বিষয়গুলো, এগুলো যদি আপনি করতে চান দেখে নিবেন যে আপনার একটা কম্পিউটার বা ল্যাপটপ কেনার থেকেও বেশি খরচ হয়ে যাচ্ছে আপনার। সেখানে আমার মতে ওইটাই ভালো। তবু আপনার যদি এত ইচ্ছে থাকে যে মোবাইল দিয়ে করবেন তাহলে আপনি এটাও করতে পারেন। আর আমি বলে নিচ্ছি যে মোবাইল দিয়ে যারা ফ্রিল্যান্সিং করে সেখান থেকে আপনার ১০০% এর মধ্যে হয়তোবা ৫% মানুষ সফলতা অর্জন করে। কারণ তারা কঠোর পরিশ্রম করে। আমি বলে দিচ্ছি যে সমস্যাগুলো বলছি এতক্ষণ ধরে, সেই সমস্যাগুলো যদি আপনি ওভারকাম করে নিতে পারেন তাহলে আপনিও মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারবেন। তবে সর্বশেষ একটা সাজেশন থাকবে আপনাদের প্রতি, সেটা হচ্ছে যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করেন বা কম্পিউটার দিয়ে করেন, আপনি যেভাবে খুশি সেভাবে টাকা আর্নিং করেন। সেটাতে আমার কোনো বাধা নেই বা আমি কিছুই বলব না। কারণ আপনি ইনকাম করবেন রে ভাই আপনার জন্য, সেটা আমি কি বলব। কিন্তু আমার একটা সাজেশন থাকবে, সেটা হচ্ছে যে যাই করুন সময়কে কাজে লাগান এবং এমন একটা স্কিল দক্ষতা অর্জন করুন যেটা আপনার ফিউচারে আপনার কাজে দিবে। এই ডাটা এন্ট্রি, এই হাবিজাবি বকর-চকর কাজ এগুলা আপনার কোনো কাজে আসবে না। হয়তোবা ১ মাস, ২ মাস, ১ বছর, ২ বছর করবেন। দেখবেন এগুলার ভ্যালু শেষ। আপনার কাছেও আর ভালো লাগবে না। যখন আপনি ক্রিয়েটিভ কাজ করবেন বা আপনি একটা প্রফেশনাল কাজ করবেন, আপনি একটা পরিচয় দিতেও আপনার কাছে গর্ববোধ হবে। আপনি কোথাও গিয়ে বলতে পারবেন আমি একজন গ্রাফিক্স ডিজাইনার, আমি একজন ভিডিও এডিটর, আমি একজন ওয়েব ডেভেলপার, আমি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। কিন্তু আপনি কি বলতে পারবেন আমি ডাটা এন্ট্রি করি, আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করি, আমি এই করি, ওই করি, হ্যাঁ? আমি হচ্ছে যে এই টুকিটাকি এইসব পরিচয় থেকে আপনি এখন থেকে যদি একটু কষ্ট করেন, আপনি আপনার স্কিলটাকে আরো দক্ষ করেন, দেখবেন যে কিছু বছর পর আপনি নিজের একটা পরিচয় পাবেন। নিজেকে আপনি ভালো একটা আপনার যে শক্ত স্ট্রং ক্যারিয়ার সেটা গঠন করতে আরো এগিয়ে যাবেন। আর অবশ্যই নামের আগে ওই ফ্রিল্যান্সার অমুক, ফ্রিল্যান্সার তমুক, ফ্রিল্যান্সার মুখলেস মি, ফ্রিল্যান্সার কুদ্দুস লাগাবেন না। কারণ নামের আগে ফ্রিল্যান্সার লাগালেই ফ্রিল্যান্সার হওয়া যায় না।